বিখ্যাত ইনভেস্টর ওয়ারেন বাফেট বলেন, বি ফিয়ারফুল হোয়েন অদার্স আর গ্রিডি, বি গ্রিডি হোয়েন অদার্স আর ফিয়ারফুল। এর বাংলা হচ্ছে, আপনি তখন ভীত হন যখন অন্যরা লোভী হয়ে উঠেছে, এবং আপনি তখন লোভী হয়ে উঠুন যখন অন্যরা ভয় পাচ্ছে। তো এই মুহূর্তে মার্কেটে যে রক্তাক্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেটা দেখে কিন্তু অনেক নবাগত ট্রেডার এবং ইনভেস্টররা চিরতরে স্টক মার্কেট ছেড়ে বিদায় নিচ্ছে। তারা আর কোনো দিনের জন্যই কিন্তু এই স্টক মার্কেটে প্রবেশ করতে পারবে না। স্টক মার্কেট তাদের কাছে একটা বিভীষিকা হয়ে রয়ে যাবে। সারা জীবনটা তাদের স্বল্প উপার্জনের মাধ্যমেই কিন্তু এবার তাদেরকে কাটাতে হবে। তো এই সময় যদি আপনি আপনার বুদ্ধিমত্তার উপযুক্ত প্রয়োগ করে সঠিক ফান্ডামেন্টালি স্ট্রং স্টকের ভিতর ইনভেস্টমেন্ট করতে পারেন, তাহলে আপনি সেখান থেকে ভালো একটা প্রফিট কিন্তু পেতে পারেন। এটা আপনার কাছে ভবিষ্যতের জন্য বড় একটা সঞ্চয় হয়ে উঠতে পারে। তো আজকের এই ভিডিওতে আমরা এমনই 3টি ফান্ডামেন্টালি স্ট্রং স্টক নিয়ে ইন ডিটেলস আলোচনা করব। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। তো আসুন আজকের ভিডিওটি শুরু করি। তো আমরা প্রথমে যে স্টকটি নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে এশিয়ান পেইন্টস, যার নাম আমরা সবাই জানি। তো এশিয়ান পেইন্টসের যে মার্কেট ক্যাপ রয়েছে আপনি এখানে দেখতে পাচ্ছেন 2,53,823 কোটি টাকা। তো এখানে যে ডিভিডেন্ডটা আপনাদেরকে দেওয়া হবে আপনি এখানে দেখতে পাচ্ছেন 0.74% করে কিন্তু আপনাদেরকে ডিভিডেন্ডটা দেওয়া হবে। তো এই যে কোম্পানিটা রয়েছে 1942 সালে কিন্তু তৈরি হয়েছিল, এবং এটি ভারতবর্ষের ভিতর সব থেকে বৃহত্তম একটি পেইন্টস কোম্পানি। 15টা কান্ট্রিতে 26টি পেইন্ট ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটিস তাদের রয়েছে, এবং সারা বিশ্ব জুড়ে 60টির বেশি কান্ট্রিতে কিন্তু তারা তাদের এই প্রোডাক্ট সাপ্লাই করে থাকে। তো আসুন আরো বিস্তারিত আমরা এখানে দেখে নিই। তো এই যে এশিয়ান পেইন্টস কোম্পানি রয়েছে, ভারতবর্ষে কিন্তু 50 বছরের বেশি সময় ধরে তারা এখানে লিডারশিপ করছে, এবং এশিয়া মহাদেশের ভিতরে তৃতীয় বৃহত্তম কোম্পানি। এবং এখানে যে পৃথিবীর ভিতরে এই কোম্পানিটি পৃথিবীর ভিতরে নবম কিন্তু লার্জেস্ট কোটিং কোম্পানি এখানে দিয়ে দিয়েছে। আপনি কিন্তু এই ওয়েবসাইটে এসে চেক করতে পারেন, screener.in। তো আসুন, শুধুমাত্র অ্যাবাউট সেকশন দেখে তো একটা স্টকের বিচার করা যাবে না। এবার আমরা কিন্তু এর ফান্ডামেন্টালি যে সমস্ত দিক রয়েছে সেগুলো আমরা একটু ইন ডিটেলস চেক করব। তো দেখুন, অনেক ইনভেস্টর বা ট্রেডার নতুন যারা মার্কেটে আসে তারা এসেই ভাবে যে আমরা 1 বছরের ভিতরেই প্রফিট করে নেব। তো ইনভেস্ট যদি আপনি করেন, ইনভেস্ট আর ট্রেড কিন্তু দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। যদি আপনি ইনভেস্ট করেন তাহলে কিন্তু লং টাইমের জন্য ইনভেস্টমেন্ট করুন। তো লং টাইমের জন্য কিন্তু আপনার লস হওয়ার সম্ভাবনা অনেক কম হয়ে যায়। যদি আপনি ফান্ডামেন্টাল স্ট্রং স্টকের ভিতরে ইনভেস্ট করেন তাহলে কিন্তু আপনার লস হওয়ার সম্ভাবনা একদম 1% হয়ে যায়। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন 3 ইয়ারে যদি আমি দেখি এই কোম্পানিটার গ্রোথ দেখি, তো আপনি দেখতে পাচ্ছেন 3 ইয়ার আগে কিন্তু এর দাম ছিল 1,526 টাকা, এবং এই মুহূর্তের যে দাম চলছে আপনি এখানে দেখতে পাচ্ছেন এই মুহূর্তের দাম যেটা চলছে এখানে উপরে দিয়ে দিয়েছে। এই মুহূর্তের দাম চলছে 2,646 টাকা, এর কারেন্ট প্রাইস চলছে। তো যদি আমি এখানে 10 ইয়ার্সে এখানে সিলেক্ট করি তাহলে আপনি দেখতে পাবেন কত ভালোভাবে এই কোম্পানিটা উপরে চলে গিয়েছে। 10 ইয়ার্স আগের দাম ছিল 389 টাকা, আপনি এখানে দেখতে পাচ্ছেন। তো লং ইয়ারের জন্য যদি আপনি অনেক দিনের জন্য যদি ইনভেস্টমেন্ট করেন তাহলে কিন্তু আপনার লস হওয়ার যে সম্ভাবনা রয়েছে সেই সম্ভাবনা কিন্তু অনেক কমে যাবে। তো আসুন এবার ইন ডিটেলস আমরা অন্যান্য ফান্ডামেন্টাল দিকগুলোকে একটু বিচার করে দেখি। তো এখানে যেটা হয়েছে আপনি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পিআর কম্প্যারিজন, মানে এশিয়ান পেইন্টসের সমগোত্রীয় যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে তাদের সঙ্গে কম্প্যারিজন এটা দিয়েছে। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পি রেশিও, সব থেকে বেশি যেটা আগে লোকে দেখে সেটা হচ্ছে পি রেশিও। তো সবাই বলবে যে, অনেকে ভাববে যে এখানে পি রেশিও 82.41, মানে এটা তো অনেক বেশি পি রেশিও হয়ে গিয়েছে, এখানে আর ইনভেস্টমেন্ট করা যাবে না। তো আমি আপনাদেরকে বলে রাখি যে কোম্পানির আর্নিং যত বেশি হবে, প্রফিট যত বেশি হবে, সেটার উপরে ডিপেন্ড করে কিন্তু এই পি রেশিও আসে। তো এদের প্রফিট ভালো হয়েছে বলেই কিন্তু পি রেশিও কিন্তু এই যে পজিশনটাই রয়েছে। তো আপনি আবার ভাবছেন যে অনেক জায়গায় পি রেশিও অনেক কম রয়েছে, সেখানে কিন্তু প্রফিট ভালো হতে পারে। তো সবকিছুর উপর ডিপেন্ড করে হয়, শুধু একটা জিনিসের উপরে ডিপেন্ড করেই পি রেশিও মানে এরকম ভাবে চলে না। কোম্পানির অন্যান্য যে সমস্ত ফান্ডামেন্টাল দিকগুলো রয়েছে সেগুলোর উপরেও ডিপেন্ড করে কিন্তু কোম্পানিটা উপরে নিচে মানে যাওয়া আসা করে। তো এই মুহূর্তে এই যে কোম্পানিটা রয়েছে এশিয়ান পেইন্টস, এদের কিন্তু আমরা যদি অনেক দিন থেকে বিচার করি, আমরা যদি পিছনের 5 বছর বিচার করি তাহলে আমরা দেখতে পাবো যে কোম্পানিটা কিন্তু গ্রোথটা কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পেয়েছে। তো আমরা সামনে দেখবো গ্রোথ কেমন হয়েছে। তো আমি এখানে যেটা বলবো, এই পি রেশিও 82.41, মানে এখানে দেখে ভয় পাওয়ার কিছু নেই, কোম্পানিটা যথেষ্ট ভালো, সেই জন্য কিন্তু পি রেশিওটা একটু হাই চলে গিয়েছে। ডিভিডেন্ডটা আপনি এখানে দেখতে পাচ্ছেন 0.74% করে আপনাদেরকে দেওয়া হবে। তো আসুন
আরো একটু বিস্তারিত এখানে দেখে নিই। তো এবার আমরা সেলস দেখবো। তো সেলস মানে কি, সেলস কেমন হয়েছে, সেলস বেড়েছে কিনা কোম্পানিটা, সেলস বেড়েছে কিনা, তারপরে দেখবো প্রফিট বেড়েছে কিনা। সেলস বেড়েছে প্রফিট কম হয়েছে সেটা কিন্তু ঠিক না। কোম্পানির সেলস বাড়ার সাথে সাথে কিন্তু প্রফিটটাও বাড়াতে হবে, তবে আমরা বুঝবো যে কোম্পানিটা এবার ঠিকঠাক এগোচ্ছে। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন 2019 সালে এখানে কেমন এদের সেলস হয়েছিল, সবগুলো কিন্তু এখানে কোটিতে রয়েছে, ইন ক্রোরস, ঠিক আছে। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন 2019-এ কেমন ছিল, 2020-তে কেমন ছিল, 2021-এ কেমন ছিল, 2022-এ কেমন ছিল। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন আস্তে 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 কিন্তু এদের সেলস এখানে কিন্তু বেড়েছে। তো সেলস বাড়ার সাথে সাথে যদি আমি এখানে প্রফিটের কথা দেখুন, তো দেখুন আপনি এখানে দেখতে পাচ্ছেন যেখানে প্রফিটও কিন্তু আস্তে আস্তে এদের বেড়েছে। তো আস্তে আস্তে কিন্তু এদের প্রফিটও বাড়ছে, সেলসও বাড়ছে। তো আমরা এখানে এটা দেখে বুঝতে পারছি যে কোম্পানিটার গ্রোথ কিন্তু ভালো রয়েছে এবং এখান থেকে আমাদের একটা ভালো রিটার্নও ভবিষ্যতে হতে পারে। তো এখানেও আপনি দেখতে পারেন এখানে 2011, 12, 13, 14 করে এখানে আপনি দেখতে পারেন 22 পর্যন্ত, 22 সাল এখানে 29,101 কোটিতে এখানে এসে দাঁড়িয়েছে। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে এদের সেলস কেমন ছিল এবং অপারেটিং যে প্রফিট ছিল, তো প্রফিটও আপনি এখানে দেখতে পাচ্ছেন 2011-এ কেমন ছিল এবং 2020-তে কেমন ছিল এবং 2022-এ কেমন আছে। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এদের প্রফিট যেটা রয়েছে সেটা কিন্তু আলটিমেটলি আস্তে 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 বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা, এবার যদি আমরা রিটার্ন অন ইকুইটিটা চেক করি তাহলে আপনারা এখানে দেখতে পাবেন যে 10 ইয়ার্সে কেমন রিটার্ন দিয়েছে, 5 ইয়ার্সে কেমন রিটার্ন দিয়েছে, হ্যাঁ 3 ইয়ার্সে কেমন রিটার্ন দিয়েছে এবং লাস্ট ইয়ার এটা এখন নেই। লাস্ট ইয়ারে যেটা আছে আপনি দেখতে পাচ্ছেন 23%। তো লাস্ট ইয়ারে এই মুহূর্তে মার্কেট ক্র্যাশ হওয়ার জন্য কিন্তু নিচে চলে এসছে। তো এখন কিন্তু আপনাদের বাই করার একটা সুযোগ কিন্তু দিয়েছে। তো ভালো কোম্পানিতে কিন্তু আপনাদের বাই করার সুযোগ বারবার দেওয়া হবে না, যখন সুযোগ পাবেন সেই সুযোগটাকে কিন্তু কাজে লাগাতে হবে। তো আপনি এখানে ব্যালেন্স শিটেও চেক করতে পারেন। আপনি যদি ব্যালেন্স শিট চেক করা জানেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এখানে টোটাল লাইবিলিটিস কেমনভাবে বৃদ্ধি পেয়েছে। তো আপনি এখানে সেটা কিন্তু চেক করে বুঝতে পারবেন। তো আমি ইন ডিটেলস খুব একটা গভীরে যাব না, যাতে আপনারা বুঝতে পারেন যে সমস্ত নর্মাল জিনিসগুলো আমাদেরকে দেখতে হয় সেগুলো নিয়েই কিন্তু আমরা ইন ডিটেলস সেগুলোর উপরেই বেস করে আসলে আমরা এটা দেখব। তো আমরা যদি মেন যে সমস্ত জিনিসগুলো দেখি, যে সমস্ত আমাদের দেখতে হয়, যে সমস্ত নর্মাল জিনিস যেগুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হয়, সেটা আমরা প্রথমে আমরা দেখব মার্কেট ক্যাপ কেমন রয়েছে, তারপরে কোম্পানিটা ডেপ্ট ফ্রি রয়েছে কিনা এবং পিছনের সালগুলোতে কেমন রিটার্ন করেছে। তো আপনি যদি এখানে দেখেন তো আপনি দেখতে পাচ্ছেন কোম্পানি ইজ অলমোস্ট ডেপ্ট ফ্রি। তো ডেপ্ট ফ্রি কোম্পানিতে, ঋণ মুক্ত কোম্পানিতে সবসময় আমাদেরকে ইনভেস্ট করার চেষ্টা করতে হবে এবং আমাদেরকে দেখতে হবে যে কোম্পানির সেলস কেমন হয়েছে এবং সেলসের সাথে সাথে গ্রোথটা কেমন হয়েছে সেটাও কিন্তু লক্ষ্য রাখতে হবে। এবং যদি আমরা এই কোম্পানিটা ভালোভাবে বিচার করি তাহলে আমরা বুঝতে পারি যে এই কোম্পানিটা ভবিষ্যতে আরো উপরে যেতে পারে, আমরা এখানে একটা লং টাইমের জন্য ইনভেস্টমেন্ট করতে পারি। তো আসুন আমরা এবার নেক্সট কোম্পানি দেখে নেব। তো নেক্সট যে কোম্পানিটার কথা আমি বলবো সেটি হচ্ছে টাটা স্টিল কোম্পানি। তো টাটা স্টিল এই মুহূর্তে ডাউন পজিশনে রয়েছে ঠিকই, অনেকে ভাবছে যে টাটা স্টিল অনেক নিচে চলে গিয়েছে, এখন আমাদের কি করণীয়। তো যারা অনেকদিন আগে ইনভেস্টমেন্ট করে রেখেছিল বা যারা লং টাইমের জন্য ইনভেস্টমেন্ট করেছে তাদেরকে আমি বলবো হোল্ড করতে, এবং যারা শর্ট টাইমের জন্য ইনভেস্টমেন্ট করছে তাদের কিন্তু বেরিয়ে যাওয়া দরকার। আপনি যদি লং টাইমের জন্য ইনভেস্টমেন্ট না করতে পারেন তাহলে কিন্তু এই মুহূর্তে আপনার ইনভেস্টমেন্ট করার দরকার নেই। তো আপনি এর মার্কেট ক্যাপটা চেক করতে পারেন। মার্কেট ক্যাপ কিন্তু খুবই ভালো রয়েছে, আপনি এখানে দেখতে পাচ্ছেন 10 লক্ষ 10.5 লক্ষর কাছাকাছি কিন্তু এখানে মার্কেট ক্যাপ রয়েছে। এর যে ডিভিডেন্ড যেটা রয়েছে, ডিভিডেন্ডটা কিন্তু একটু হাই রয়েছে, আপনি এখানে দেখতে পাচ্ছেন 5.91% করে কিন্তু এর ডিভিডেন্ডটা এখানে এরা দিয়ে থাকে। তো 1907 সালে কিন্তু টাটা স্টিল কোম্পানিটা তৈরি হয়েছিল, এটা একটা প্রাইভেট কোম্পানি এবং টাটা স্টিলের সঙ্গে একটা ব্র্যান্ড ভ্যালু জড়িয়ে রয়েছে। আপনারা যদি টাটার নামটা শোনেন তাহলে আপনি জানেন যে টাটার সাথে কিন্তু প্রচুর প্রোডাক্ট কিন্তু টাটার হয়ে থাকে এবং টাটা কোম্পানির মালিক চাইবে না যে আমার কোম্পানিটা ভবিষ্যতে আরো ডাউনে চলে যাক, ঠিক আছে। তো এই হিসাবেও কিন্তু আপনি একটা দেখতে পারেন, সেগুলো ভাবতে পারেন। তো শুধুমাত্র এটার উপরে ডিপেন্ড করেই তো ইনভেস্টমেন্ট করা যায় না, আমাদেরকে আরো ডিটেলসে দেখতে হবে। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে টাটা কোম্পানিটি 1907 সালে তৈরি হয়েছিল এবং দেশের বিভিন্ন আমাদের দেশ ছাড়াও মানে আমাদের পৃথিবীতে অন্যান্য কান্ট্রিতেও কিন্তু এদের এই যে ইন্টারন্যাশনাল বিজনেস কিন্তু এদের রয়েছে। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন 26টা কান্ট্রিতে এবং কমার্শিয়াল প্রেজেন্স 50টা বেশি কান্ট্রিতে কিন্তু এদের এই সমস্ত বিজনেসগুলো এরা করে থাকে। তো আসুন এবার আমরা একটু চার্টটার উপরে দেখি, চার্টটার উপরে একটু ফোকাস করি। যারা ভাবে যে লং টাইমের জন্য কোম্পানি ইনভেস্টমেন্ট করাটা ঠিক হবে কিনা, তো আপনি এখানে দেখতে পাচ্ছেন লং টাইমের জন্য যদি আপনি ইনভেস্টমেন্ট করেন তাহলে কিন্তু আলটিমেটলি আপনার প্রফিট কিন্তু হবে, মানে লস হওয়ার মানে যে চান্স রয়েছে সেই চান্স কিন্তু অনেকটাই কমে যাবে। তো আপনি এখানে চেক করে দেখতে পারেন 5 বছরে, 10 বছরে এবং ম্যাক্সিমামে কেমন রিটার্ন করেছে সেটা কিন্তু আপনি এখানে চাইলে চেক করে দেখতে পারেন। এবার দেখবো আমরা এই কোম্পানিটার কেমন
গ্রোথ রয়েছে পিয়ার টু পিয়ার কমিশন আমরা মানে যে কম্প্যারিজন যেটা রয়েছে সেটা আমরা করে দেখব। তো এখানে দেখুন এই যে টাটা স্টিলের সমগোত্রীয় যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে সেখানে এখানে টাটা স্টিলের যে পজিশনটা রয়েছে আপনি এখানে দেখতে পাচ্ছেন। তো এখানে যেটা এদের পি রেশিও রয়েছে 2.62 রয়েছে, তো খুব একটা বেশি না। তো এই মুহূর্তে মার্কেটের যে সমস্ত এদের টাটা স্টিলের ভিতরে যে সমস্ত বাজে খবরের জন্য টাটা স্টিলের কিন্তু ধস নেমেছে, ঠিক আছে। তো সেই জন্য কিন্তু এদের পি রেশিওটা এই যে এত কমে গিয়েছে, তো পি রেশিও কিন্তু চেঞ্জ হয়ে যায়। তো কোম্পানির গ্রোথের উপর ডিপেন্ড করে পি রেশিও চেঞ্জ হয়ে যায়। তো আমরা যদি বিচার করে দেখি, আমরা যদি ফান্ডামেন্টালি দেখি, তো টাটা স্টিল কিন্তু একটা খুবই ভালো কোম্পানি এবং এর ব্র্যান্ড ভ্যালুটা কিন্তু অবশ্যই ব্র্যান্ড ভ্যালু দেখে কিন্তু এখানে লোকে ইনভেস্টমেন্ট করে। তো পি রেশিও 2.62 মানে খারাপ না, এখানে কিন্তু আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। তো আসুন এবার আমরা একটু দেখবো এর সেলস এবং যে প্রফিট, অপারেটিং যে প্রফিট রয়েছে সেটাকে আমরা একটু কম্পারিজন করে দেখব। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন 2019, 2020, 2021 এবং 2022-এ এদের যে সেলস গ্রোথ যেটা রয়েছে, তো সেলস গ্রোথ কিন্তু দেখুন আস্তে আস্তে মাঝে মাঝে কমেছে, তারপর কিন্তু সেলস গ্রোথ আলটিমেটলি কিন্তু এখানে সেলস গ্রোথটা কি হয়েছে, সেলস গ্রোথ কিন্তু এখানে বেড়েছে। তো এবং আমরা যদি এর প্রফিট দেখি, অপারেটিং প্রফিট দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে প্রফিট কিন্তু আলটিমেটলি আস্তে 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 বেড়েছে। মাঝে মাঝে কিন্তু কোম্পানিতে বাজে কোনো খবর চলে আসে বা যেগুলো যে মানে যেহেতু এটা ইন্টারন্যাশনাল বিভিন্ন জায়গায় এদেরকে বিজনেস করতে হয়, তো সেই হিসাবেই কিন্তু এখানে প্রফিট অ্যান্ড সেলস সেগুলো ডিপেন্ড করে। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন মাঝে মাঝে কিন্তু কমেছে, কিন্তু আলটিমেটলি যদি আমি কম্প্যারিজন করি, সব কিছু দিক দিকে যদি কম্প্যারিজন করি, তাহলে দেখতে পাচ্ছেন যে যে টাটা স্টিল কোম্পানি কিন্তু আলটিমেটলি কিন্তু এদের প্রফিটটা বেড়েছে। তো এই মুহূর্তে একটু কম হয়ে গিয়েছে মার্কেটের ধসের কারণে। তো এটা কিন্তু আপনার কাছে একটা বড় সুযোগ, আপনাকে এখানে বাই করার একটা সুযোগ দেওয়া হয়েছে। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন সেলস গ্রোথের সাথে সাথে কিন্তু অপারেটিং প্রফিট গ্রোথ যেটা রয়েছে সেটাও কিন্তু আস্তে আস্তে ইনক্রিজ হয়েছে। তো এখানেও কিন্তু আপনি চেক করতে পারবেন প্রফিট অ্যান্ড লস সেলস গ্রোথের সাথে সাথে এখানে যে এদের অপারেটিং প্রফিট রয়েছে সেটাও কিন্তু অনেকটাই বৃদ্ধি পেয়েছে। আপনি এখানে স্টেপ বাই স্টেপ চেক করতে পারবেন। এবার আমরা একটু রিটার্ন অন ইকুইটিতে যদি দেখি, নজর রাখি, তাহলে আপনি কিন্তু এখানে 10 ইয়ারে, 5 ইয়ারে, 3 ইয়ারে অ্যান্ড লাস্ট ইয়ারে এদের কেমন রিটার্ন অন ইকুইটি ছিল সেটা কিন্তু আপনি এখানে চেক করতে পারবেন। তো খারাপ ছিল না, একটু মার্কেট ডাউনের জন্য কিন্তু এরকম পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তো এই মুহূর্তে আপনার কাছে ইনভেস্টমেন্ট করার সুযোগ দেওয়া হয়েছে। তো আপনি যদি এই মুহূর্তে ইনভেস্টমেন্ট করেন, তো আমি আশা রাখি যে ভবিষ্যতে টাটা স্টিল কোম্পানি অনেক ভালো জায়গায় একটা এদের যে কোম্পানির যে ভ্যালুয়েশনটা রয়েছে সেটা কিন্তু আরো ভালো জায়গায় এরা নিয়ে যাবে। তো ব্যালেন্স শিটও আপনি চেক করতে পারেন, টোটাল লাইবিলিটিস এবং টোটাল অ্যাসেটের উপর ডিপেন্ড করে কিন্তু আপনি এখানে চেক করতে পারেন বরোয়িং কেমন রয়েছে, ঠিক আছে। তো ইন ডিটেলস যদি আমরা যাই, তাহলে কিন্তু অনেক গভীরে আমাদের গিয়ে এখানে আমাদের অ্যানালাইসিস করতে হবে। তো অনেকে এই সমস্ত বিষয়গুলো অত বোঝে না। তো আমি কিন্তু যে সমস্ত বিষয়গুলো আমাদের জানা দরকার সেগুলোর উপরেই কিন্তু আমি বেশি করে বেস করে কিন্তু অ্যানালাইসিস করার চেষ্টা করছি। তো আলটিমেটলি যদি বিচার করি, তাহলে আমরা দেখতে পাবো যে আলটিমেটলি এই যে কোম্পানিটা রয়েছে এখানে ইনভেস্টমেন্ট করা যায়, ভবিষ্যতের জন্য একটা ভালো এখানে আমাদের প্রফিট হতে পারে টাটা স্টিলে যদি আমরা ইনভেস্টমেন্ট করি। আচ্ছা, এবার আমরা নেক্সট যে কোম্পানিটির কথা বলবো সেটি হচ্ছে পিডি লাইট কোম্পানি। তো পিডি লাইট আমরা জানি যে পিডি লাইট একটা খুবই ভালো কোম্পানি। পিডি লাইটের উপর এখানে অনেক দিন ধরেই এদের বিজনেস মার্কেটে চলে আসছে এবং আমরা এদের নামটা অনেক দিন ধরেই শুনে আসছি, পিডি লাইট কোম্পানি। তো এদের যে মার্কেট ক্যাপ রয়েছে আপনি এখানে দেখতে পাচ্ছেন 10,690 কোটি টাকা এদের মার্কেট ক্যাপ রয়েছে এবং এদের যে ডিভিডেন্ড রয়েছে সেটা আপনি এখানে দেখতে পাচ্ছেন 0.43% এদের ডিভিডেন্ড রয়েছে। তো আপনি বিস্তারিত জানতে চাইলে এখানে পিডি লাইটের এই যে অ্যাবাউট সেকশন রয়েছে এখানে ক্লিক করে আপনি এখানে দেখতে পারেন। তো পিডি লাইটের শুধুমাত্র যে একটি প্রোডাক্ট তৈরি হয় তা না, এদের কিন্তু অনেক ধরনেরই প্রোডাক্ট তৈরি হয়, এদের সব কেমিক্যাল প্রোডাক্ট তৈরি হয়। তো আপনারা এই সমস্ত প্রোডাক্টের নামগুলো জানি, যেমন এই যে ফেভিক্রাইল, ডক্টর ফিক্সিট, এগুলোর নাম কিন্তু ফেভিকুইক, এগুলো কিন্তু আমাদের নিত্যদিনে কিন্তু আমরা ব্যবহার করে থাকি। তো আমরা এখানে দেখেই বুঝতে পারছি যে সমস্ত জিনিস আমরা ডেলি ব্যবহার করি সেই সমস্ত কোম্পানির গ্রোথ তো হবেই, হতে বাধ্য, সেটা কিন্তু আপনাদেরকে ভাবতে হবে, ঠিক আছে। তো আসুন আমরা একটুবার ফান্ডামেন্টালি দেখি। তো যদি এখানে আপনি দেখেন যে 5 ইয়ারে এর গ্রোথটা কেমন হয়েছে বা এর 10 ইয়ারে গ্রোথটা কেমন হয়েছে, তো আপনি এখানে দেখতে পাচ্ছেন আলটিমেটলি কিন্তু কোম্পানির গ্রোথটা কিন্তু উপরের দিকে চলে গিয়েছে। তো আপনি যদি লং টাইমের জন্য ইনভেস্টমেন্ট করেন, তাহলে কিন্তু আপনার লস হওয়ার সম্ভাবনাটা একদমই থাকবে না এই সমস্ত কোম্পানিতে। যদি আপনি আলতু ফালতু কোম্পানিতে গিয়ে ইনভেস্টমেন্ট করে দেন, তাহলে কিন্তু আপনার লস হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি হয়ে যাবে। তো আসুন এবার আমরা একটু নিচের দিকে স্ক্রল করে দেখি। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন এই যে কোম্পানিটা রয়েছে সম্পূর্ণরূপে ডেট ফ্রি, কোনো রকমের ঋণ নেই। আপনি এখানে দেখতে পাচ্ছেন কোম্পানি ইজ অলমোস্ট ডেট ফ্রি। তো অবশ্যই আপনি সেই কোম্পানিতে টাকা দেওয়ার চেষ্টা করবেন যেই কোম্পানিটায় ডেট ফ্রি রয়েছে। কেননা যদি সেই কোম্পানির কাছে ঋণ থাকে, তারা যে সমস্ত প্রফিটগুলো করবে সেই প্রফিটের কিন্তু কিছুটা আবার যাদের থেকে ঋণ নিয়ে এসে তাদের কাছে চলে যাবে। সেই জন্য কিন্তু আপনি অবশ্যই খেয়াল রাখবেন কোম্পানিতে অনেক দিনের জন্য যদি আপনি লং টাইমের জন্য ইনভেস্টমেন্ট করতে চাইছেন, তো আপনি অবশ্যই সেটা খেয়াল রাখবেন সেই কোম্পানিটা
ডেপ্ট ফ্রি রয়েছে কিনা। তো আসুন এবার পিয়ার টু পিয়ার কম্প্যারিজনে যদি দেখি, তো এখানেও দেখুন পিডিলাইট ইন্ডাস্ট্রির কথা যদি আমি বলি, তো এখানেও দেখুন পি রেশিও যেটা রয়েছে সেটা রয়েছে 88.41। তো আপনি এখানে দেখে বুঝতে পারছেন 88.41, তো এত বেশি পি রেশিওতে আপনি কেন ইনভেস্টমেন্ট করবেন, এখন এটা আপনার প্রশ্ন হতে পারে। তো আপনি যদি খেয়াল করেন যে একটা কোম্পানির প্রফিট অ্যান্ড আর্নিং যদি মানে সবসময় বাড়তে বাড়তে যায়, তাহলে কিন্তু পি রেশিও মানে অটোমেটিক্যালি মানে বেড়ে যাবে। তো আপনি সেটা শুধুমাত্র পির উপরে ডিপেন্ড করেই কিন্তু অনেক ভুল করেন অনেকে, পির উপরে সবসময় কিন্তু ডিপেন্ড করে কিন্তু ইনভেস্টমেন্ট করা যায় না। সব কিছু উপরে সব কিছু যে সমস্ত ব্যালেন্স শিট বলুন, গ্রোথ বলুন, কোম্পানির সব কিছুর উপরে ডিপেন্ড করে কিন্তু আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে। শুধুমাত্র পির উপরে ডিপেন্ড করে ওইটা দেখে নিলেন আর আপনি টাকা লাগিয়ে দিলেন, সেটা কিন্তু না। সব কিছুর উপরে কিন্তু বিস্তারিত আপনাকে দেখতে হবে, ঠিক আছে। যদি আমি সেলস গ্রোথ দেখি, তো আপনি এখানে দেখে বুঝতে পারছেন যে সেলস গ্রোথ যেটা রয়েছে আস্তে 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 কিন্তু 2019, 20, 21, 22 আস্তে 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 কি হয়েছে, সেলস গ্রোথটা কিন্তু বৃদ্ধি পেয়েছে। মাঝখানে একটু সেলস গ্রোথ কিন্তু ডাউন খেয়েছিল, কিন্তু ডাউন মানে মার্কেটে বিভিন্ন ধরনের নিউজের কারণে কিন্তু মাঝে মধ্যে ডাউন খায়, কিন্তু যদি ফান্ডামেন্টালি স্ট্রং স্টক হয় তাহলে কিন্তু এই স্টকটি অটোমেটিক্যালি আপনাকে প্রফিট দিয়ে তারপর যাবে, ঠিক আছে। তো যদি আমি এখানে দেখি অপারেটিং প্রফিটের কথা ভাবি, তো আপনি এখানে দেখতে পাচ্ছেন আস্তে 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 এর প্রফিটও বৃদ্ধি পেয়েছে এবং সেলসও বৃদ্ধি পেয়েছে। তো আমি যদি একটু নিচের দিকে করি তাহলে আপনি এখানে বুঝতে পারবেন, এখানে প্রফিট অ্যান্ড লসে নিয়ে এসেছি। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে সেলসটা কেমন হয়েছে 2011, 12, 13, 14 এমন করে 2022 পর্যন্ত আপনি এখানে সেলস গ্রোথটা একটু খেয়াল করুন, এবং এখানে যে অপারেটিং প্রফিট রয়েছে সেই প্রফিট গ্রোথটাও আপনি একটু এখানে খেয়াল করুন। তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে এই কোম্পানিটার গ্রোথ বেড়েছে, সেলস বেড়েছে, তাহলে এই কোম্পানিটা কি হবে, কোম্পানি আলটিমেটলি এটা উপরে চলে যাবে। ব্যালেন্স শিটেরও অনেক ব্যাপার থাকে, ব্যালেন্স শিট দেখেও আপনি অনেক কিছু চেক করতে পারেন, এই কোম্পানির বরোয়িং কেমন ছিল, এর শেয়ার ক্যাপিটাল কত ছিল, এই সমস্ত কিন্তু লাইবিলিটিস কি রয়েছে সবকিছু কিন্তু আপনি চেক করতে পারেন। তো আলটিমেটলি অত গভীরে গিয়ে আপনাদেরকে এই মুহূর্তে আমি বোঝাতে চাইছি না, তো আপনারা বুঝতে পারবেন না, অনেকে নতুন রয়েছেন, তো সেই জন্য কিন্তু যে সমস্ত মেন দিকগুলোর উপর ফোকাস করতে হয় একটা কোম্পানিতে ইনভেস্ট করার জন্য, সেগুলোর উপরেই কিন্তু আমি বেশি বেস করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন রিটার্ন অন ইকুইটি যেটা রয়েছে 10 ইয়ারে কেমন করেছে, 5 ইয়ারে কেমন করেছে, হ্যাঁ লাস্ট ইয়ারে কেমন করেছে, তো আপনি কিন্তু এখানে চেক করতে পারেন। তো আমরা যদি এই কোম্পানিটাকে বিচার করি পিডিলাইট ইন্ডাস্ট্রি, তো ফান্ডামেন্টালি গুড স্টক, একদম এখানে ইনভেস্ট করলে কিন্তু আপনার প্রফিট কিন্তু মানে অনেকটাই আপনি বুঝতে পারবেন যে আপনার প্রফিট হওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে। তো আপনি যদি চান তাহলে কিন্তু এই 3টে যে স্টক আমি বললাম, এই 3টে স্টককে আপনি ফলো করতে পারেন এবং এখানে ইনভেস্টমেন্ট করতে পারেন ভবিষ্যতের জন্য একটা ভালো এই যে স্টক, এই 3টে স্টকের ভিতরে যে কোনো একটা স্টকে বা আপনি আপনার কাছে যেমন ক্যাপিটাল রয়েছে সেইভাবে কিন্তু আপনি ডিফারেন্ট স্টকের ভিতরে 3টের ভিতরে কিন্তু ভাগ ভাগ করে আপনার ক্যাপিটালটা কিন্তু আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করব। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন, এবং যদি আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল সিলেক্ট করে রাখবেন আমাদের চ্যানেলের পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলি সবার প্রথমে পাওয়ার জন্য। ধন্যবাদ।